হুজুর সিরিয়ার থেকে দামেস্ক থেকে চলে আসলে মদিনায়। নবীজি রওজা শরীফ তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। রওজা মোবারকে বসে বসে বেলাল কাঁদতেছে। নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য। এসে দেখে রে নবীর মুয়াজ্জিন বসে বসে কাঁদে। আহা, বেলাল কাঁদে আর বলে, হুজুর আমি আসতে বলেছিলেন গোলাম হাজির। ইয়া রাসূলুল্লাহ, আসতে বলেছিলেন গোলাম হাজির। নবী গো, আসতে বলেছিলেন গোলাম হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি। আগে আসলে আজান দিলে আপনারা পাইতাম, এখন কই আপনাকে আর পাবো গো নবীজি। নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য। দেখে নবীর মুয়াজ্জিন ডাক দেখে, সাহাবীরা রে নবীর মুয়াজ্জিন ফিরে আসছি। আল্লাহর নবীর সাহাবীরা আসছে। সারা রওজা শরীফ ভরে গেল, মসজিদ নববী। সব সাহাবীকে বেলাল আজান দাও। বেলাল বলে, না আমি আজান দেব না, আজান দিলে আগে নবী নামাজে আসতো। বলো আজকে আজান দিলে কি নবী নামাজে আসবে? সাহাবীরা সবাই অনুরোধ করে, কারো অনুরোধ রাখে না। সাহাবীরা বলল, দাও দেখো হাসান আর হুসেন আসেনি, হাসান হুসেন যদি থাকে ডেকে নিয়ে আসো। হাসান হুসেন সারা বেলাল আর আজান দেবে না। সাহাবীরা দৌড়াইয়া হাসান আর হুসেনকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে হযরত ইমাম হাসানকে দেখতে নবীর মতো দেখা যাইতো, ইমাম হুসেনকে দেখতে নবীজির মতো দেখা যাইতো রে। হযরত ইমাম হাসান হুসেনকে দেখে বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসান হুসেনের বুকের মধ্যে মাথাটাকে কাঁদতেছে। ইমাম হাসান ডাক দেখো, নানার মুয়াজ্জিন যেই কণ্ঠ দিয়ে নানার আজান শোনাইতা, আজকে আপনারও সেই কণ্ঠ দিয়ে আজান শোনায় যাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মিনারায় উঠছে দৌড়ে আজান দেওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সারা মদিনায় আজান ছড়িয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজানে মদিনার ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। সারা মদিনার মানুষ কাঁদতেছে, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। আশিক রাসূল বেলাল যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আজও সেই কুরআন আছে আগের মতোই, কি আছে না? আজও সেই কুরআন আছে আগের মতোই, আবু বকরের মতো পাঠক নেই। আজও সেই আজান আছে আগের মতোই, বেলালের মতো মুয়াজ্জিন নেই। আজও সেই আজান আছে আগের মতোই,
বেলালের মতো সেই মুয়াজ্জিন নেই। আজান তো এখনো আছে, কিন্তু বেলালের সেই আজান নাই। আমার নবী কিয়ামতের মাঠে বেলালকে বলবে, বেলাল, হাসরবাসীর আজকে তোমার আজান শোনাও। বেলাল হাসরের মাঠে যখন আজান দিবে, সারা হাসরবাসী মুগ্ধ হয়ে আজান শুনতে থাকবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার, না না আরো জোরে বলেন আল্লাহু আকবার। আহা, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। উল্লাহ পাড়ার মুসলমান সকালবেলা নবীজি ফজরের নামাজ পড়ে তাড়াতাড়ি ফাতেমার বাড়ি গেছে। ফাতেমার বাড়ি যাইয়া ফাতেমার ঘরে ঢুকছে। ফাতেমা হালাল সালাম দিয়ে বাবাকে বসতে দিলেন চৌকির উপরে। আব্বাজান, কি জন্য ফাতেমার ঘরে আসছে? নবীজি ডাক দেখায়, ফাতেমা রে, তোমারে ফেরত দিয়ে দিলাম, কিছুই দিলাম না। আমি তো বাবা সহ্য করতে পারি নাই রে ফাতেমা, কিন্তু আমার চাইতে বেশি যিনি সহ্য করেন নাই তিনি আমার আল্লাহ। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এই পরিবারকে নবী আমার আল্লাহ কত ভালোবাসতেন। ফাতেমা, আল্লাহ আমারে পাঠাইছে তোমার জন্য দুইটা সুসংবাদ। তুমি কি বাইতুল মাল নিবা না দোয়া নিবা? ফাতেমা ডাক দেখ, আব্বাজান, বাইতুল মালের টাকা লাগবে না, আল্লাহ আমার জন্য কি পাঠাইছে আগে সেটা দিয়ে যান। সাইয়্যিদাতুন নিসা এমনি হয় নাই। আর আমার দেশের বেডিরা মেকআপ নষ্ট হবে বিদায় ওযুই করে না। এই বেডি দিয়া কিছুই আশা করা যায় না, কথা কোন ঠিক কিনা? কয়দার এলাকায় খুঁজে দেখেন কয়টা মেয়ে ঠিক মতো নামাজ পড়ে, দেখেন তো খুঁজে খুঁজে। আজকে ফিলিস্তিনের নারীদের দিকে তাকান, ওরা জিহাদ করে, কি কথা কোন ঠিক কিনা? ওদের বাচ্চারা জিহাদ করে, ওদের সন্তানরা জিহাদ করে। ওরে আমার বাংলাদেশের মেয়ে, তোমার চাইতে হাজার গুণ সুন্দরী ফিলিস্তিনের নারীরা, কি কথা কোন না? হাজার গুণ সুন্দরী, মেকআপ ছাড়া সুন্দরী ওরা। কেন সুন্দরী জানেননি? এবার জায়গায় ইতিহাসে চলে যাই। এই ফিলিস্তিনের নারীরা হলো আম্মাজান সারার বংশ, হযরত মারিয়ামের বংশ। হযরত মারিয়ামের জন্ম বাইতুল আকসায়। মারিয়ামের আব্বার নাম হযরত ইমরান, ওনার স্ত্রীর নাম হযরত হান্না। ঈসা নবীর নানার নাম ইমরান আলাইহিস সালাম, ঈসা নবীর নানির নাম হযরত হান্না আলাইহিস সালাম। ঈসা নবীর মায়ের নাম হযরত মারিয়াম। এই বাইতুল আকসায় ফিলিস্তিনে তাদের জন্ম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ফিলিস্তিনে থাকতেন। আম্মাজান সারা ছিলেন এই ফিলিস্তিনের রাজার মেয়ে। আম্মাজান সারা ছিলেন বিশ্ব সুন্দরী। হযরত হাওয়া আলাইহিস সালামের পরে আম্মাজান সারার মতো এত সুন্দর কোনো নারীর জন্ম হয় নাই। এই নারীর বংশধর এই ফিলিস্তিনের মানুষ, এই জন্য ওরা অনেক সুন্দর। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। এই ফিলিস্তিনের নারীরা বাইতুল আকসায় নামাজ পড়ার জন্য ইহুদিদের সাথে লড়াই করে। আর আমার দেশের বেডিরা মেকআপ নষ্ট হবে বিদায় ওযুই করে না। আরে সাদা, তোমার মতো বেডি 2-4 কোটি মুসলমান থাকলেও আল্লাহর কোনো লাভ নাই, কথা কোন ঠিক কিনা? এ জগতের মানুষের মুসলমানের কোনো উপকার তোমার মতো মহিলা দিয়া হবে না রে মা। কষ্ট হচ্ছে আপনাদের? উচিত কথায় মা ওই বেজার
গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে কুটুম বেজার। এই ওয়াজ শোনার পরে বেডিরা টেহা দিত না আমার। না, এই হুজুরে আনছেন, মসজিদের টেকাই দেব না, হরতাল রেখে বসবো কালকে শেষে। আর এক বিপদ না? তারপরে তো বলতে হবে, যদি একজন নারীর জীবন পরিবর্তন হয়তো আমার জীবন সাকসেস, এই পুরা মাহফিল কমিটির জীবন সাকসেস, আমার যুবক ভাইদের পরিশ্রমটা সাকসেস হয়ে যাবে, ঠিক কিনা? এই ফিলিস্তিনি নারীরা কেন এত বড় ইজ্জতওয়ালা, কেন এত বড় দামাগওয়ালা? শোনাই বাইতুল আকসার একটি ইতিহাস। হাজরাতে ইব্রাহিম খলিলুল্লাহর দুইজন বিবি, একজন আম্মাজান হাজেরা, তিনাকে আল্লাহ পাক পাঠাইলেন মক্কায়। সন্তান ইসমাইল, এই বংশধারা অনুযায়ী আমার নবীজি। আর একজন স্ত্রীর নাম হজরতে সারা, তিনাকে আমার আল্লাহ দিলেন বর্তমান ফিলিস্তিন। এই অঞ্চলটাকে আগে হারান বলা হতো, হারান। কি বলা হতো? হারান। এই অঞ্চলটাকে আগে হারান বলা হতো, হারান। এই হারানে হযরতে ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ দুইটা সন্তান দিলেন। একটা সন্তানের নাম হযরতে ঈস, আর একটা সন্তানের নাম হযরতে ইয়াকুব। হযরত ঈস ছিলেন বড়, ইয়াকুব ছিলেন ছোট। দুইজন যমজ জন্ম নিয়েছিলেন। হযরত ইসহাক আলাইহিস সালাম, তার দুইটা বেটা ঈস এবং ইয়াকুব। তবে ইসহাক আলাইহিস সালাম ঈসকে খুব আদর করতেন, আর ওনার স্ত্রী ইয়াকুবরে বেশি আদর করতেন। ইয়াকুব ছিলেন ছোট, ছোট ছেলের মা বেশি আদর করে, বড় ছেলের বাবা আদর করে। এরকম আছে না অনেক জায়গায়? অনেক সময় এই স্বামী স্ত্রী ঝগড়া, এই করিমের মা তোমার ফুতেরে ঠিক হইতে কইও, কিন্তু নিজে কিছু কয় না, খালি করিমের মায়ের ধাক্কায়। তোমার ফুতেরে ঠিক হইতে কইও, তোমার ফুত বালা না, তোমার বড় ফুত বালা না। এটা ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় কইলাম আর কি। খুব মনোযোগ দিয়ে হযরত ইসহাক একদিন ডাক ডাকা, ইসরে ভালো মন্দ কিছু খাইতে মন চায়, বেটারে কিছু ভালো খাবার যদি আনো আমি তোমার জন্য একটা বিশেষ দোয়া করে দিয়ে যাব। এই কথাটা শুনছেন হযরত ইয়াকুবের মা। শোনার পরে ডাক ডাকা, ইয়াকুব রে বেটা, আজকে একটা সুবর্ণ সুযোগ, তোর আব্বারে ভালো কিছু খাওয়াইলে দোয়া করে দিবে। সঙ্গত কারণে হযরত ইসহাক আলাইহিস সালাম অন্ধ হয়ে গিয়েছিলেন, চোখে দেখতেন না, অন্ধ হয়ে গেছিলেন, চোখে দেখতেন না হযরত ইয়াকুব ইসহাক। তো ইয়াকুব আলাইহিস সালাম মাকে বলতেছে, মা আব্বা তো বড় ভাইকে কিছু ভালো খাবার আনতে বলছে, আমি যদি নিয়ে যাই, যদি আব্বা টের পায় তাহলে আমার জন্য তার দোয়া করবেন না? কয় বেটা না, তুই খাবার নিয়ে যাবি, ভালো একটা দুইটা ছাগলের বাচ্চা, একবারে সুন্দর নাদুস নদুস ছাগলের বাচ্চা দেখে জবাই করে গোশত বানায় ফিরাই টেরাই করে ভালো করে রান্না করে নিয়ে যাবি। নিয়ে যাওয়ার পরে সামনে উপস্থাপন করবি আর বলবি আব্বা খাবার নিয়ে আসছি। যদি জিগায় কে খাবার আনছো, তখন বলবি আপনার ছেলে। নাম কবি নে, কবি পুলা, নাম কিন্তু কইস নে। আগে খাওয়া, পরেরটা পরে দিস। খাওয়াইছে, ছাগল জবাই করার পরে ওই ছাগলের পশম চামড়া হযরত ইয়াকুবের শরীরে লাগাই দিলেন। লাগাই দেওয়ার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম কয়, মা ছাগলের চামড়া আমার গায়ে কেন লাগান? কয় বেটারে, ঈসের শরীরে মোটা মোটা পশম, যদি তোর আব্বা তোর গায়ে হাত দেয় তাহলে বুঝবে তোর গায়ে পশম আছে, তুই ঈস। তোর দোয়ার তো দরকার। কহ মা, দোয়া তো লাগবেই। ভালো মন্দ খাবার সামনে এসে বলে, কে? বলে আব্বা খাবার নিয়ে আসি, আপনি আপনার ছেলে। ভালো মন্দ আনছে, আব্বা খান। খাওয়া দাওয়া শেষ। কয় বেটা আমার কাছে আসো, তুমি তোমার ভালো মন্দ খাওয়াইলে। গায়ে হাত দিছে, দেখে পশম। কয় বেটা কি দোয়া করবো? আব্বা আপনি দোয়া করে দেন, ভালো মন্দ খাওয়াইছি।
এখন যতই গায়ে হাত দিক কণ্ঠ তো আর পরিবর্তন করা যায় না। ডাক দেখে বেটা রে, তোর শরীরে তো পশম মনে হয়, কিন্তু কণ্ঠ তো ইসের না, কণ্ঠ তো আমার ইয়াকুবের। আব্বা খাওয়াই ফেলছি, দোয়া করে দেন। কে যা বেটা, দোয়া করে দিলাম, আল্লাহ যেন তোরে নবী বানাইয়া দেয়। আগের যুগের ছেলেরা বাবারে খুশি করার জন্য ভালো মন্দ খাওয়াইতো। এখনকার ছেলেরা বাবা বুড়া হয়ে গেলে কিছু খাইতেছে, বুড়া মানুষ খালি খাবার চা, মরে না। বহু সন্তান আছে, বুড়া বাবা যদি কিছু খাইতে চায় ছেলে ধমক দিয়ে বসায়, বুড়া মা কিছু খাইতে ছেলে ধমক দেয়, বেটার বউ ধমক দেয়। যারা বৃদ্ধ বাবা মাকে ধমক দেয়, গালি দেয়, ওরা শুয়োরের চাইতেও নিকৃষ্ট জানোয়ার। কথা বলেন ঠিক কিনা? ওদের সমাজ থেকে জুতা দিয়ে পিটে বের করে দিতে হবে। হ্যাঁ ঠিক আসতে বলেন কেন, জোরে বলেন। চোর চিনি, জুতা চোর চিনি? হ্যাঁ, মসজিদে যে কেউ যদি জুতা চুরি করে তারা নিকৃষ্ট চোর কয়। এই চোর মানে শেষরা চোর। চোরের ভিতরে তফাৎ আছে না, এটা হলো শেষরা চোর। আর যে সন্তান বাবা মাকে কষ্ট দেয় বৃদ্ধকালে, ওটা বুঝবো না এই সমাজের শেষরা, উই পোকা, ঘুন পোকা, এগুলো লাইট থেকে সমাজ থেকে বের করে দিতে হবে। আমার কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে ক্লিয়ার। ও লাইট থেকে সমাজ থেকে বের করে দেয়। ও সমাজের উই পোকা, সার পোকা, এগুলি ও লাইট থেকে সমাজ থেকে বের করে দেয়। এত ওয়াজ করে মানুষকে হেদায়েত করা যাবে, কোনো লাঠির উপরে লাগতে হবে। কি কথা কন না? কিছু সামাজিক বিধি সমাজ থেকে নির্মূল করে দিতে হবে, একবারে সমাজ থেকে নির্মূল হবে। প্রিয়উল্লাহ পাড়াবাসী, হযরত ইয়াকুব আলাইহিস সালাম দোয়া নিয়ে চলে গেছে। হরিণ শিকার করে বাবার সামনে রান্না বান্না করে নিয়ে আসা। আব্বা আমি আপনার চাইছি। কে বেটা কও কি? আগে তো ইয়াকুব দোয়া নিয়ে চলে গেছে, তুমি পরে আসলা, দেরি করলা কেন? কাব্বা আমি তো জঙ্গলে গেছিলাম হরিণ শিকার করার জন্য, দেরি হয়ে গেছে। বেটারে, ইয়াকুব তো দোয়া, বিশেষ দোয়া, নবীর দোয়া নিয়ে চলে গেছে। হযরত ডাক দে, কাব্বা ইয়াকুব তো দোয়া নিয়ে চলে গেল, আমি কি কিছুই পাবো না? বলতেছে, হ্যাঁ বেটা, তোমার জন্য দোয়া করে দিব, কিন্তু নবুয়তের দোয়া তুমি আর পাইলা না। বলে, আব্বা আমার এই দোয়াটা ইয়াকুব যেহেতু নিয়ে গেছে, তাহলে আপনি সাক্ষী থাকেন, আল্লাহর কসম, ওরে যদি আমি সামনে পাই তাহলে ওরে জবাই করে ফেলবো, হত্যা করব। হাই হাই, এই কথা বলে ফেলার পরে ইয়াকুবের মা ডাক দেয়, কয়, ইয়াকুব রে, তাড়াতাড়ি তোর মামার বাড়ি চলে যা, তোর বড় ভাই যদি তোরে পায় তাহলে আজকে তোরে খুন করবে, ভাই ভাই মারামারি করবে, যুদ্ধ হয়ে যাবে। হযরত ইসহাক আলাইহিস সালামের কাছে যায়, কয়, স্বামী গো, ঘটনা তো ঘটে গেছে, এটা এখন কি করব? আপনি অনুমতি দিলে আমার ইয়াকুবরে তাড়াতাড়ি মামার দেশে হারানে পাঠাই দেব, বর্তমানে এই ফিলিস্তিনের এলাকা, হারানে পাঠাই দিতে চাই। ঠিক আছে, তাড়াতাড়ি দাও। হযরত ইয়াকুব রওনা দিছে। বর্তমানে যে বাইতুল আকসা মসজিদ, এই মসজিদে আসার পরে রাত্রি হয়ে গেল। এই সেখানে যে মসজিদটা যেখানে, এইখানে একটা পাথর ছিল, এই পাথরের উপরে মাথা দিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ঘুমাইছে। স্বপ্নের ঘরে দেখতেছে আল্লাহর আকাশ থেকে একটা সিঁড়ি ওই পাথর বরাবর এসে নামছে, আর আল্লাহর রহমতের ফেরেশতারা পাথর ওই সিঁড়ি বেয়ে বেয়ে পাথরের কাছে আসে, আবার আসমানে ওঠা নামা করে। আসমান থেকে রহমত নিয়ে পাথরের কাছে আসে, আবার চলে যায়, আবার আসে, আবার চলে যায়। ঠিক এমন সময় আল্লাহ ডাক দিছে, ইয়াকুব, আমি তোমাকে নবী বানাইলাম, তোমাকে নবুয়ত দিলাম। ঘুম ভেঙে গেল ইয়াকুব আলাইহিস সালামের। ঘুম ভাঙার পরে ওই পাথরের উপর তেল ঢাললেন, জায়গাটা শনাক্ত করে আল্লাহকে বলেন, আল্লাহ, আমি তো এই জমিন ছেড়ে চলে যাচ্ছি আমার মামার এলাকাতে, যদি কোনো দিন এই বাইতুল আকসায় বা এই এলাকায় যদি আমি ফিরে আসি, যেই পাথরের উপরে মাথা রেখে নবুয়ত পাইলাম, যেই পাথরের উপরে ঘুমাইয়া আমি স্বপ্ন দেখলাম, নবুয়ত পাইলাম, নবুয়তের দৌলত পাইলাম, আল্লাহ
এই পাথরের এইখানে আমি একটা বাইতুল্লাহ বানাবো, মসজিদ বানাবো। জোরে বলা যাবে কি মারহাবা? অতএব যারা মসজিদ বানায়, মসজিদ বানাইতে যারা সহযোগিতা করে, তাদের জান্নাত হবে নবীদের সাথে। জোরে বলবেন কিনা মারহাবা? যারা মসজিদ বানায়, মসজিদ বানাইতে সাহায্য করে, তাদের জায়গা হবে নবীদের সাথে জান্নাতে। আসতে হয়ে গেল না? আরো জোরে। মুতে ধরছে, চলে যাবেন? আসেন না ইনশাল্লাহ? আর 15 মিনিট সময় দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ, কেবল উঠলাম, কত সময় গেছে পার হয়ে জানেন? জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর। দেখেন, এক ওয়াজের ভিতরে আর এক ওয়াজ দিলে, এটা ওয়াজ করতাম না তো, বুঝেন না? এই ওয়াজ হাশেম ভাই করে গেছে, বেলালের ওয়াজটা আমাদের হাশেম ভাই করে গেছে। এই ওয়াজটা আমি আবার কেন করতে যাব না? এক ওয়াজের ভিতরে আর এক ওয়াজ ঢুকাইলে সেই ওয়াজের তো ইয়া থাকে না, পাবলিক হুজুর আগেরটাও যে করছে এরপরের জন্য একই কথা কইছে। একটা মহা মুশকিল পাবলিক নিয়ে পড়ছে, সারা দেশে খালি এই ওয়াজ করবার কাজ। পরে শেষে পাবলিক হুজুর খালি ওই বেলালের ওয়াজ করে, আর ওয়াজ পারে না। আর এক জ্বালা আছে, হচ্ছেন না? আচ্ছা, করতেছি, দেখা যাক কোন দিকে যায় ঠেকে। যদি আল্লাহ যেটা বেশি কবুল করে, বুঝছেন না? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। নারে তাকবীর। বসে থাকতে উঠা চলাফেরা করলে আমি কিন্তু ওয়াজ করতাম না, কারণ অনেকে এই যে একটু বসে মুতে ধরে গেছে। উঠবেন না, আমি একবারে বেশি লম্বা টাইম করব না, একটু বসতে হবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। করার পরে আমি দোয়া করব আপনাদেরকে নিয়ে। একটু বেশি টাইম না তো, একবারে বেশি রাত হয়েছে তা কিন্তু না। আমাদের জীবনের কত রাত চার দোকানে চলে যায় না ভাই? ফুটবল খেলার সময় তো এই রাতের পর রাত চলে গেছে। মেসি খালি গোল দাঁড় দেওয়ার পরে লুঙ্গির কাপড়ও ঠিক থাকছে না, কতজনের উপরের নিচের লুঙ্গি উপরে উঠে গেছে। উরে ফাল ফাল কারে কয়? তো ফালাইতে বলাইতে জান শেষ করে লেগেছে, মানে বিশ্বকাপ উনি পেয়ে গেছে। আবার ব্রাজিল ঠেকে গেলে কান্তি কান্তি বেহুশ হয়ে গেছে। উরে বাপরে বাপ, দুঃখ কারে কয়? বউ মরলে এরকম কান্দে না। হ্যাঁ, ব্রাজিল ঠেকে গেছে, হে কাঁদতেছে। আবার আর্জেন্টিনা জিতছে, এই বেটা ল্যাংটায় ফালাইতেছে। বিশ্বকাপ নিচে আর এক বেটা বাংলাদেশে ফালায় লাভ কি? পতাকা উঠেছে গাছের মাথা, আর একটা উঠাইতে গেছে কারেন্টের খাম্বাত। কারেন্টটাকে বাইক না, যেহেতু আইসো তার যায় লাভ নাই, দৌড়ে বইছে, যা শেষ। আচ্ছা, আপনাদেরকে এখন একটা প্রশ্ন করি, জবাব দিবেন। যে লোকটা কারেন্টের খাম্বায় এই আর্জেন্টিনা ব্রাজিল হাবিজাবির পতাকা উঠাইতে যে মরে গেল, ওর ঠিকানাটা কোন জায়গা হবে? কোন? আল্লাহ রাসূল বলছে, আল মারু মা মান আহাব্বা, তুমি যারে ভালোবাসো তার সাথে তোমার ওই হাসর নাসর হবে। তুমি ভালোবাসছো মেসি আর নেইমার রে, ওরা বিয়ে করার আগে ফুলাফান সাইডে ফার্স্ট হয়েছে। যারা বিয়ে করার আগে ফুলাফান সাইডে ফার্স্ট হয়, হালাল জাদা না হারাম জাদা? তো এটা নিয়ে আমরা লাফালাফি করে, মারামারি করে, ঝগড়া ফাসাদ করে, চার দোকান গরম করে লাভ আছে? এই মাহফিলে বসলে আমাদের জান্নাতের নসিব হবে, আমাদের জীবনের গুনাহ মাফ হবে। কথা কোন ঠিক কিনা? তো দোয়া পর্যন্ত আসেন না ইনশাআল্লাহ? তাহলে একসাথে আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন।
খুব মনোযোগ দিন। হ্যাঁ বাবা মুসলমান, আসেন ইয়াকুব আলাইহিস সালামের ওই জায়গাটা রেখে আসলাম। মনে রাখেন মসজিদের ওইখানে রাখছি। তারপরে কিভাবে মসজিদ বানায় পরে বলতেছি, মনোযোগ দিয়েন। ইহুদিরা কখন থেকে কেমনে আসলো, কেন আজকেও যুদ্ধ চলতেছে, এর গোড়ার ইতিহাসে আমি চলে গেছি। শেষ না করে কিন্তু যায়েন না, নাহলে বুঝবেন না ইতিহাস কি জিনিস। মনোযোগ দেন। হযরত ওমরের কাছে গেছিলাম ওয়াজে, মনে আছে না আপনার? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হযরত ওমরের কাছে চিঠি পাঠিয়ে দিলেন, নীল নদীর জোয়ার এসে গেল। আল্লাহু আকবার। সাহাবীরা বলল, আমিরুল মুমিনিন চিঠির মধ্যে লেখলেন কি? নীল নদের জোয়ার আসলো, কারণ কি? হযরত ওমর লেখছেন চিঠির মধ্যে, সাহাবীরা রে, আমি চিঠির মধ্যে আঙ্গুল দিয়ে লিখে দিলাম, হে নীল নদ, তুমি যদি খোদার হুকুমে প্রবাহিত হয়ে থাকো, তাহলে আমি খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছি, তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও। আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও, তাহলে তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না। আহা, এই চিঠিখানা চলে গিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দিল। এখন আপনারা বলেন, নীল নদ কি লেখাপড়া করছে? নীল নদ কি কোনো মাদ্রাসায় পড়ছে? নীল নদ কি কোনো স্কুলে পড়ছে? ওমরের চিঠি নীল নদে বুঝলো কেমনে? নীল নদের ওমরের চিঠি যিনি বুঝাইলেন, সেই মালিকের নাম কি? কিন্তু আমরা চিঠি দিলে কুত্তাও বুঝে না। তার মানে আমরা নামে মুসলমান, কামে মুসলমান হতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? বর্তমানে তাম পৃথিবীতে আলেম আছে 2 কোটি। সারা বাংলাদেশে আলেম আছে 60 লক্ষ। কয় লক্ষ? 60 লক্ষ আলেম সারা বাংলাদেশে। সারা পৃথিবীতে আলেম আছে 2 কোটি। সারা দুনিয়ায় ইহুদি আছে মাত্র 2 কোটি। সারা পৃথিবীতে মুসলমান আছে 200 কোটি, ইহুদি মাত্র 2 কোটি। আলেম আছে 2 কোটি, ইহুদি মাত্র 2 কোটি। মুসলমানদের আলেমের সংখ্যা 2 কোটি। 200 কোটি মুসলমান, মাত্র 2 কোটি ইহুদির সাথে পারে না। কারণটা কি? মুসলমানের সেই শক্তি নাই। কি কথা কন না কেন? সারা পৃথিবীর পরাশক্তির বিরুদ্ধে মাত্র লড়াই করতেছে কয়জন মুসলমান? হামাসের 30,000। হামাসের মাত্র 30,000 মুজাহিদ পৃথিবীর এক পরাশক্তি ইহুদিদের সাথে, আমেরিকা পশ্চিমাদের সাথে লড়াই করতেছে। বাইডেন আগে কইছে, আরে বিনিয়ামিন নেতানিয়াহু, তুই কিন্তু সাবধান, ওই গাজার ভিতরে ঢুকিস নে, ঢুকলি তুই মরে যাবি। বাইডেনের অন্তরে যিনি ভয় দিলেন, ও মালিকের নাম কি? না নাচতে হয়ে গেল না, জোরে বলে। ওই মুতার প্রান্তরে মুজাহিদ ছিল মাত্র 3,000, আর খ্রিস্টানদের বাহিনী ছিল 2 লাখ। 2 লক্ষ খ্রিস্টানদের সাথে জিহাদ করেছিল মাত্র 3,000। পরাজিত হয় নাই, বিজয় হয়েছিল। আমরা সেই মুসলিম। কাদেসিয়ার প্রান্তরে পার্সিয়ান সাম্রাজ্যের সৈন্য ছিল 1 লক্ষ, সাহায্যের জন্য আরো 1 লাখ। খালিদ বিন ওয়ালিদের কাছে ছিল মাত্র 15,000। যুদ্ধের তুমুল যুদ্ধ চলতেছে। খালিদ বিন ওয়ালিদের মাথার হেলমেট পড়ে গেল। যুদ্ধ বাদ দিয়ে উনি হেলমেট খুঁজতেছে। তো মুজাহিদরা বলতেছে, আমির করেন কি? যুদ্ধ ছেড়ে দিয়ে আপনি হেলমেট খুঁজেন, পরে বলবো। যুদ্ধ শেষ, বিজয় হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা বলতেছে, আমির যুদ্ধ বাদ দিয়ে হেলমেট খুঁজলেন, কারণ কি? বলতেছে, তোমাদেরকে দেখাচ্ছি। হেলমেট উল্টায় বলে, দেখো হেলমেটের ভিতরে একটা চুল মোবারক বাঁধা আছে।
মুজাহিদরা সাহাবীরা বলল আমির এই চুল মুবারক কার? খালিদ বিন ওয়ালিদ বললেন এই চুল মুবারক আমার নবীজির চুল মুবারক। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তুমি মোদের আশার আলো, ঠিক কি না? তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। খুবই মনোযোগ দেন উল্লাহ পরের মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান উল্লাহ পরের মুসলমান। খালিদ বিন ওয়ালিদ ডাক দেখে সাহাবীরা এই চুল মুবারক যখন হেলমেটের মধ্যে বাঁধি, তারপর থেকে রণকৌশলে এমন নতুন নতুন কৌশল আমার আল্লাহ আমার ব্রেনে ঢুকায় দেয়। এই চুল মুবারকের উসিলায় বলেন, চুল মুবারকের কারণে যদি পৃথিবীর যত যুদ্ধ হয়েছে, যত সেনা প্রধান আর সেনাবাহিনী বলেন, খালিদ বিন ওয়ালিদের মতো ফিল্ড মার্শাল আর কোনোদিন জন্ম হবে না। ওনার মতো এত বড় রণকৌশলী কোনোদিন জন্ম হবে না, কোনো মা জন্ম দিতে পারবে না। যুদ্ধকালীন রানিং অবস্থায় তিনি যুদ্ধের পথ পরিবর্তন করতেন। তিনি খালিদ বিন ওয়ালিদ চুল মুবারকের কারণে আল্লাহ তার মগজে বরকত দিতেন, যার চুলের উসিলায় খালিদের মাথায় রণকৌশলের বিদ্যা আল্লাহ ঢুকাইলো। চুলওয়ালার মগজে কি পরিমাণে বিদ্যা থাকতে পারে। এই জন্য আল্লাহ নবী বলতেন আনা মাদিনাতুল ইলম, আমি এলেমের শহর। বলেন তো এই শহরের দৈর্ঘ্য প্রস্থ কত? সীমানা আছে? নবী বলছেন আনা মাদিনাতুল ইলম, আমি এলেমের শহর। সীমানা নির্ধারণ করে দেন নাই। শহরটা কত বড় হবে, দৈর্ঘ্য কত, প্রস্থ কত, ব্যাস কত, ব্যাসার্ধ কত, ওজন কত, কত বিরাট, কত বিরাট, কত বিরাট নবী বলে দেন না। এই জন্য রাসূল বিরাট বড় এলেমওয়ালা। ওই নবীর এলেম নিয়ে যারা আজকে প্রশ্ন তোলো, ওই নবীর ইজ্জত নিয়ে যারা দলিল খুঁজো, আমরা মনে করি তোমরাই আজাজিলের খালাতো ভাই। কার কালাম? আল্লাহ। এটার নাম কি? না, এটা 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 কভার। কি দেবা নিছে? প্লাস্টিক, কাগজ। আচ্ছা, বুকে যখন নেন কভার কি ছুড়াইল না কভার সহ লন? সুমা যখন খান কভারের উপরে খান না ভিতরে খান? মানুষের কারণ, মক্কার কারণে মক্কাবাসীর দাম বাড়লো, আমার নবীর কারণে মদিনার দাম বাড়লো। কথা কোন ঠিক কিনা? অনেক ব্যাককেল তফসির করে, এটা আমি আলেম করে ব্যাককেল বলি। রাসূলুল্লাহকে আল্লাহ মানুষ বানাইছেন, মানুষ বানাইছেন বিদায় তার ইজ্জত বেশি। ওরে হারাম জাদা, রাসূলুল্লাহকে মানুষের ভিতরে আনার কারণে মানুষের দাম বাড়ছে, নবীর কারণে মানুষের দাম বাড়ছে, মানুষের কারণে নবীর দাম বাড়ে নাই। কথা কোন ঠিক কিনা? বেটা বলদ কোথাকার, কোরআন হাদিসের অজ্ঞ, কিচ্ছু বুঝেনি। আরে বিরাট বড় ডক্টর আর প্রিন্সিপাল আর সাইকুল হাদিস হলে যদি এলেমালা হওয়া যাইতো, তাহলে কাজী নজরুল থাকতো সবচেয়ে বড় মূর্খ। আন্ডার ম্যাট্রিক, তার প্রবন্ধ সাহিত্য গ্রন্থ, তার জীবনের উপরে এমফিল থিসিস করিয়া পিএইচডি করে আমার দেশের ছেলেরা নামের আগে ডক্টর লাগা, কিন্তু আন্ডার ম্যাট্রিক ছিল। তার ভাষা
বাংলা ভাষা বুঝতে হলে এখনো বাংলা ডিকশনারি দেখতে হয় ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরদেরকে। কথা কর না, মেধা, আকল, জ্ঞান এটা আল্লাহ প্রদত্ত জিনিস। কাজী নজরুল কি চমৎকার লিখে গেছে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন ভাই বাড়াদার পুত্র স্বজন। তুমি কতই দিলে রতন ভাই বাড়াদার পুত্র স্বজন। ক্ষুধা পেলে অন্ন জুগাও মানি চাই না মানি। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি। উল্লাপাড়ার মুসলমান মনোযোগ দিয়ে শুনিয়া যান, নবী মানব জাতিতে আসার কারণে মানব জাতির দাম বাড়ছে। আসতে বলেন কেন, জোরে বলেন। নবীকে যদি আল্লাহ জিনদের মধ্যে পাঠাইতেন, জিন জাতির দাম বেড়ে যাইত। জিনদের মধ্যে কিন্তু কোনো হুজুর গাউসে পাক নাই, জিনদের মধ্যে কিন্তু খাজা মঈনুদ্দিন চিশত আজমেরি সঞ্জেরি নাই, জিনদের মধ্যে কিন্তু কোনো শাহজালাল নাই, জিনদের মধ্যে কোনো খাজা বাকিবিল্লা নাই, জিনদের মধ্যে ইমাম শাফি নাই, জিনদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল নাই, জিনদের মধ্যে ইমাম মালিক নাই, জিনদের মধ্যে ইমাম শাফিঈ নাই। কারণ কি? এই মানব জাতির মধ্যে আল্লাহ নবীরে পাঠাইছে বিদায় যুগে যুগে মানব জাতির দাম বাড়লো। কোরআন বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কথা কোন ঠিক কিনা? এই মানব জাতি নবীরে ভালোবাসার কারণে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হয়েছে। আল্লাহর নবী জান্নাতের মধ্যে গেলেন, পৃথিবীতে কোটি কোটি জিন আছে, জিনদের ভিতরে মুসলমান আছে, সাহাবী জিনও আছে, জিনদের ভিতরে বহু শ্রেণী আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান নাসারা সব কোয়ালিটির জিন আছে। জিনদের ভিতরে মুসলমানও আছে, আবার নজদিও আছে। জিনদের ভিতরে আবার মুসলমানদের মতো এরকম ইতর শ্রেণী, যেমন মুসলমান আছে, জিনদের মধ্যে এরকম ইতরও আছে। কথা বুঝেন নাই মনে হয়? কষ্ট হচ্ছে কি? মোরাকাবায় চলে গেছেন? মোরাকাবা মানে ঘুমে। 15 মিনিট চাইছিলাম, 20 মিনিট হয়েছে। আর 20 মিনিট দিবেন না ইনশাল্লাহ? হ্যাঁ না, চলুক। আর 20 মিনিট হওয়ার পরে সিদ্ধান্ত নেব, কারণ আপনাদের দুর্বলতা দিয়ে ওয়াজ করা যাবে না। এখানে একটা কারণ আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি প্রত্যেক দিন নসিহত করেন? কয় না, আমি প্রত্যেক বৃহস্পতিবার তোমাদেরকে তালিম তরবিয়ত দেই, এটাই বালা। প্রত্যেক দিন করলে তোমরা মুসল্লি খুঁজে পাওয়া যেত না। মাহফিল প্রত্যেক দিন যদি এখানে হয় তো আপনাদের খুঁজে পাওয়া যাবে না। বছরে একদিন হয়েছে, সবাই মিলে টিলে আইছে,
ঠিক কি না? এখন তো দেশে মাহফিলের সংখ্যা বাড়ছে বিদায় মুসল্লিও কমে গেছে। আগে সারা ইউনিয়নে একটা মাহফিল হয়েছে, ওই সারা ইউনিয়ন থেকে লোকজন হারিকেন টারিকেন ধরায় টরে আলো টালো নিয়ে এরপরে টোল টুপলা নিয়ে ফান টান বাইন্দে সেন্দে এরপরে মাহফিলে এসে বইছে সারা রাত তুয়ার শুনে সকালবেলা ফজরের নামাজ পড়ে তারপরে হাঁটতে হাঁটতে গেছে। এখন আর সেই দিন নাই ভাই, ঠিক কি না? আগের মতো মানুষের শক্তিও নাই, খায় পোলট্রি, এর লেগে খালি পোলট্রির মতো জিমে। হ্যাঁ, খাওয়ার নাই তো মানুষের, নাই কিছু। পোলট্রির ডিম এটা খালি কি হইব কন্ত? আগে অরিজিনাল টাটকা ডিম খেয়েছি, একটা ডিম এখন 36টা ডিমের মতো। আগের একটা টাটকা ডিম, ওই যে টাটকা ডিম পোলট্রি 36টা ডিমের মতো। 36 ডিমে যা আছে এক ডিমে তাই আছে। এই জন্য মানুষের ওরা ডিম নাই কিছু। কচু শাকও যেটা খাইছে এটা অরিজিনাল কচু শাক ছিল, এখন কচুর ভিতরে ভেজাল ঢুকছে। আমি গেছি সেই কি বলে আপনার মধুপুর, ওই টাঙ্গাই। ওয়াজ শেষ করার পরে বললাম, ভাই আমার একটু ওই গাছের থেকে আপনারা 2টা আনারস কেটে দেন, বাচ্চা কাচ্চা আছে, ঢাকার শহরে ফরমালিন জিনিস, একটু টাটকাটা খাওয়ান। আজকে যেমন আমার আর ওই যে ভাই সর্ষের তেল দিছে আমার আরেক ভাই, চলে গেছিল, হ্যাঁ বোরান ভাই, সর্ষের তেল দিছে টাটকা না দিয়ে, হুজুর লয়ে যান আমার লেগে দোয়া করেন, কি কয় মিলের লেগে দোয়া করেন, খুব ভালো মানুষ, টাটকা সর্ষের তেল। আমি চিন্তা করলাম আমার পোলার বয়স 4 মাস, তো ভালোই হইলো, খারাপ কি? মাঝে মধ্যে পোলার মারে একটু মাইকে দাও। আগে তো আমরা মা সর্ষের তেল দিয়ে গোসল করে এলাইছি, ওখানে আর সর্ষের তেল দিয়ে পারছে না, ডাক্তারও না করে দেখো ওইটা দিয়ে না ঠান্ডা লেগে যাবে। আগে আমরা সর্ষের তেল দিয়ে গোসল করে এলাইছে মা, কি কথা কর নাকি? আমরা ঠান্ডা মান্ডা লাগছে না, সব সিস্টেম ঘোড়ার ডিম উল্টে গেছে, বুঝি না ঘোড়ার ডিম কিছু। তো বললাম আমার আনারস কেটে দেন, হুজুর লাভ নাই। কে কই বাগানের দাও যা, ওই ঢাকারটাও তাই। আমার কারণটা কি? একবারে গাছের গোড়াতে ইঞ্জেকশন মেরে দিচ্ছে। তো খাবেন কি আপনি চিন্তা করেন। আমি তো উরে বাঙালি রে, সর্বনাশ, কত বড় ডাকাই। কে হুজুর কোনো লাভ নাই, খামাখা গাড়িতে টাইনে নিয়ে লাভ না, জায়গার থেকে কিনে নিল। বুঝতে পারছেন? এই অবস্থা চলতেছে আজকে। তো 4 দিক দিয়ে খালি ভেজাল আর ভেজাল, ওষুধের ভিতরেও ভেজাল। কি কথা খারাপ কইছি? হেহেনেও ভেজাল ঢুকেছি। তো খাবেন কি, বাঁচবেন কি ঘোড়ার ডিম? এই করোনা এর লেগে আমরা বাংলাদেশে ঢুকে করোনা দেখছে যে 4-5 দিয়ে খালি ভেজাল, এর ভিতরে ঢুকে আবার লাভ দেয়। ও আর বাংলাদেশে বেশি ঢুকছে না, ও পলাইছে, ও চলে গেছে রাশিয়া, ইউক্রেন, ওই আমেরিকা, ভারত ঘুরে ঘিরে সারা দুনিয়া একবারে চিৎকার করে ফেলাই দিয়ে বাংলাদেশে সীমানা এসে দেখেন এই সব ভেজাল। হ্যাঁ, করোনা এসে দেখতেছি সব ভেজাল, ওর পানির ভেজাল, খাবারে ভেজাল, লবণে ভেজাল, ওষুধে ভেজাল, এনে ভেজাল, সেনে ভেজাল, জাগাত ভেজাল, আবহাওয়া ভেজাল, বাতাসে ভেজাল, সব জায়গায় ভেজাল। এখানে থাইকে লাভ নেই, ওর সাথে আমি মরে লাভ নেই, আমি যাই গিয়ে চলে গেছি। একসাথে বলবেন না আল্লাহু আকবার। বাঁচানোর মালিক কে? আমরা যা খাই বাঁচার কথা না, আমরা যিনি বাঁচাই রাখি সে হলো আল্লাহ। আপনি পর্যবেক্ষণ করে দেখেন, গবেষণা করে দেখেন, আমরা দেশে যা খাই বাঁচার কথা না, আল্লাহ বাঁচাই রাখে। প্রিয় ভাইরা আমার, ওয়াজ রাখছিলাম কোন জায়গায়? দেখছেন, একজন তেলে চলে গেছে, আরেকজন মসজিদে ঢুকছে, আরেকজন ওমরে গেছে, আরেকজন ফিলিস্তিনে গেছে। তার মানে বোঝা গেল ওয়াজ সব জায়গায় রেখে আইছি, সবটাই মনে আছে। বুঝলি চালাক। যাই হোক, বেশি লম্বা না, ওয়াজ আমি রাখছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, ইজ্জত, আজমত, চুল মোবারকের আলোচনা করতে যাইয়া কোরআনের কাছে আসছিলাম। শরফুল মাকিন আমার শরফুল মাকান, শরফুল মাকান আমার শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। এই কোরআনের কারণে কবরের দাম বাড়ছে।
নবীর পাগড়ির কারণে, সুন্নতের কারণে এই কাপড়ের দাম বাড়ছে। তা না হলে এই কাপড় দিয়ে কেউ লেংটি বানায়, কেউ মোজা বানায়। মোজায় কেউ চুমা খায় না, লেংটিতেও কেউ চুমা খায় না, কিন্তু মাথার টুপি পরে গেলে উঠাইয়া চুমা দেয়। কথা কর। আরে নবীর সুন্নতের কারণে যদি কাপড়ের দাম বাড়ে, তাহলে সুন্নতের মালিক নবীর দাম কত? হ্যাঁ, কত বেশি? তাহলে ওই নবীর তাজিম করার জন্য কি দলিলের দরকার? নবী তো নিজেই দলিল। কি কথা কর না কা? কার কালাম? সুমা খাওয়ার জন্য দলিল লাগবে, বুকে নেওয়ার জন্য দলিল লাগবে, মাথায় করে হাঁটার জন্য দলিল লাগবে, কারণ এটা নিজেই দলিল। কি কথা কর না কা? এটা নিজে কি? নিজেই দলিল, নিজেই ইজ্জতওয়ালা। আল্লাহর কালাম, কালামুল্লাহ, এর সম্মান এমনি ইজ্জত। ইজ্জতওয়ালাকে ইজ্জত দেওয়ার জন্য দলিল লাগে না, দলিল প্রয়োজন না। আমরা মুসলমান বলিয়ে দিয়ে যাই, আমার নবীর তাজিম করার জন্য দলিলের দরকার নাই, আমার নবী নিজেই দলিলওয়ালা। বন্ধু আমার, এই নবীর ভালোবাসা কত সাহাবী ধন্য হইছে। আল্লাহর দরবারে যদি ক্ষমা পাইতে চান, ইজ্জতওয়ালা হইতে চান, চেহারা লাগবে। হ্যাঁ, ফরিদ হিসাবের নাক লম্বা, দেখতে চেহারাটা বালাই, উসালম্বাও একবারে কম না, কণ্ঠটাও মোটামুটি খারাপ না, ওয়াজও খুব রসি বেরসি ওয়াজ করে। হুজুর মোটামুটি বালাই। হুজুরের বালা দেখা আল্লাহ কিয়ামতে মাফ করবে না। আল্লাহ একটা কারণে মাফ করবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সেই ইজ্জতওয়ালা যার তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি। কথা কই ঠিক কিনা? আল্লাহর নবী মেরাজে গেছে জান্নাতে, যাইয়া দেখে বেলাল আগে আগে। আল্লাহু আকবার। বেলালের ওয়াজে চলে গেলাম। কালকে কয়ের না যে দুই হুজুরি এক ওয়াজ করছে, একথা কিন্তু কওয়া যাবে না, ঠিক আছে? আল্লাহর নবী জান্নাতে, বেলাল আগে আগে। নবীজি দুনিয়ায় ফিরে আসার পরে ডাক ডাকা, বেলাল, বেলাল রে, জান্নাতে তোরে আগে আগে দেখলাম, কারণ কি? কি আমল করিস? বেলাল ডাক ডাকা, ইয়া রাসূলুল্লাহ, ওযু চলে গেলে আবার ওযু করি, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ি। নবীজি বলেন, বেলাল রে, এই আমলের কারণে তোরে আগে আগে জান্নাতে আমি নবী পাইছি। জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। আমরা মুতি ওযু করি না, মুতার পরও ঢিলা কুলুপ ব্যবহার করি না, পায়খানা করি ঢিলা কুলুপ ব্যবহার করি না, ওযু গোসল আমরা করি না রে বাপ। ও নারী, সুন্দরী হওয়ার জন্য কদ্দুর পাউডার মাখে। কি মাখে? পাউডার, সোনু, মেকআপ, সিকআপ করি এমন বাউল। আমার ঢাকা বাসা তো বাজান বসুন্ধরারই ভারভিউ, সেকেন্ড বসুন্ধরা। আমার বাসার সামনে দিয়া প্রত্যেক শুক্রবারের দিন ওই যে বেডিরাং পার্কে যায়, চেকপোস্টের সামনে দিয়ে হাজার হাজার কত বেরঙ্গের বেডি। বেডির শেষ নাই রে ভাই, কার মা কার বোন আমরা জানি না। বুড়া বেডি উপর দিয়ে মেকআপ করছে, সব নিচ দিয়ে কালা, খালি মুখটা তার ধলা। বেডি না ইজলে মাঝে মধ্যে বোঝা যায় না। আমার দেশের মহিলারা মনে করে এইগুলি করলে বোঝে সুন্দর হওয়া যায়। নারী, আমি ফরিদি সুন্দর হওয়ার আমল দিয়ে গেলাম আজ। 1 নম্বরে পর্দা, 2 নম্বরে নামাজ। কোন বোন যদি সুন্দরী হইতে চাও, 6 মাসের আমল দিয়ে গেলাম আমি ফরিদি। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে পর্দা। যদি চেহারা সুন্দর না হয়, আমি ফরিদি
আমি ওয়াজ বাদ দিয়ে হাতে ছুরি পরব, এর চেয়ে বড় চ্যালেঞ্জ আর আমার নাই। আমরা হুজুর যারা আছি বাজান রে, সোনু পাউডার আমরার মাখাল লাগে না, বয়স 40 চলতেছে, সোনু পাউডার দেওয়া লাগে নাই, এমনি চেহারা বালা 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 আল্লাহ বালা করে দেয়। দুই কারণে, অজু গেলে অজু, সেজদার মধ্যে পড়ে থাকার কারণে আমার মালিক আমরার চেহারা বালা করে দেয়। একবার জোরে বলেন না মারহাবা। খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। সাহাবীরা নবীরে ভালোবাসে বাইসা পৃথিবীতে দামি দামি হয়ে গেছে। বাজান রে, আজকে বলে দিয়ে যাই, সম্পদ দিয়ে যদি মানুষ জান্নাতে যাইতো, ওয়াসাল কারণীর জান্নাত নসিব হতো না। মেধা দিয়া যদি মানুষ জান্নাতে যাইতো, বেলালের জায়গা হতো না। বেলাল কলিজা দিয়ে নবীরে ভালোবাসতো। ও নবীর উম্মত, আজকে মসজিদে নামাজ পড়েন, কেউ আপনাকে মারে না, গাল দেয় না, কিন্তু এমন দিন ছিল বেলাল কালেমা পড়ার কারণে দিনের পর দিন, মাসের পর মাস বেলালকে মারা হইছে। আহা, বেলালের পিঠের চামড়াগুলি উঠাই ফেলে দেওয়া হয়েছে। কেউ যদি মক্কায় যান, হজে কোনোদিন ওমরায়, চাকরি অথবা বাকরিতে, তাহলে দেখবেন মক্কার রাস্তাগুলি বড় পাথুরি বালুময়, খুব কর্কট, খুবই শুকনা, লু হাওয়া, প্রচণ্ড গরমে গরম, একবারে উত্তপ্ত হইয়া খালি পায়ে হাঁটলে আপনার ফুসকা পড়ে যাবে। ওই রাস্তা দিয়ে বেলালের গলার মধ্যে রশি বাঁধা হতো, হাত পা গুলি বেঁধে বেঁধে যুবকেরা টেনে টেনে সারা মক্কায় ঘুরত। চামড়াগুলি উঠে উঠে বেলালের ঘা হয়ে যাইত। ওই অবস্থায় থেকে মরুভূমির মধ্য নিয়া পাথর চাপা দিয়ে হাত পা বেঁধে রেখে চলে আসা হতো। প্রচণ্ড গরমে বেলাল মাঝে মধ্যে অজ্ঞান হয়ে মরার মতো পড়ে থাকতো। যখন হুঁশ ফিরে আসতো, বেলালের কণ্ঠে একটা আওয়াজ আসতো, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আহাদ 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 বলে বেলাল কাঁদতো। মনিব গলার মধ্যে চাপ দিয়ে ধরে জিহ্বা টেনে বের করে নিয়ে আসলো। হযরতে বেলাল লোহার আগুন শিক গরম করে বেলালের জিহ্বার ভিতরে দিয়ে লোহার আগুনের শিক ঢুকাই দিল। প্রচণ্ড গরমে আর জিহ্বা পুড়ে পার ওপার হয়ে বেলাল ছটফট করতে লাগলো। আরে এই করুণ যন্ত্রণা দেখে হযরত আবু বকরের বনে বড় মায়া লেগে গেল। ডেকে বলে, হুজুর, বেলালের করুণ দৃশ্য দেখে আমি আবু বকর সহ্য করতে পারি না। নবী গো, যদি আপনি অনুমতি দেন, আমি বেলালকে কিনে আজাদ করে দিতে চাই। আল্লাহর নবী বলে দিলেন, যাও, আমার বেলালকে যে কিনে আজাদ করে দিবে, আমি নবী তার জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। চিৎকার মেরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ, হবে কি আল্লাহু আকবার। বেলাল দৌড়াইয়া 40,000 দিরহাম দিয়ে হযরত আবু বকর কিনে নিয়ে আসলেন বেলালকে। ও উল্লাহপাড়ার মুসলমান, আজাদ করে দিলেন বেলালকে। মসজিদে নববী হলো, হিজরত করে চলে গেলেন নবী। নতুন আজান প্রবর্তন হলো। ডাক দেয়া বললেন, বেলাল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, যাও, তুমি আজান দিবে। মহিলা, বনু নাজ্জার গোত্রের এক মহিলা ছিল। এই মহিলার একটা ছাদ ছিল মসজিদে নববীর পাশে। এই ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান দিত। হযরত বেলাল ওইখানে দাঁড়ায় দাঁড়ায় আজান দেয় প্রত্যেক ওয়াক্ত।
আজানের লাহানের সুর এতই মধুর, এতই ফয়েজ ছিল সেই বেলালের আজানে। আজকে আজান হয়, তখন আজান হয়। বেলাল আজান দিতেন, আজানের সুর এতই সুন্দর, মোহিত হয়ে সব সাহাবী নামাজে আসতো। আমার নবীর ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। 23 বছর পর্যন্ত প্রায় বেলাল আজান দিয়েছে। বিনা বেতনে বেলালের আজান হলো। আজান দিতেন বেলাল, ইমামতি করতেন আমার নবী। কতই না দামি ইমাম, কতই না দামি সেই মসজিদের মুয়াজ্জিন। আজান দেওয়ার পরে রাসূলের সাথে প্রেমের সম্পর্ক এতই গভীর, আজান দিলেই নবী দেখতে পাইতেন বেলাল। প্রেমটা এতই মধুর প্রেম হয়ে গেল বেলালের। হায় হায়, নবীর ইন্তেকাল হয়ে গেল। অনেক বড় লম্বা ওয়াজ। নবীজির ইন্তেকাল হয়ে যাওয়ার পরে সব সাহাবীরা পাগল পাড়া হয়ে গেল। বেলালও নিজেও পাগল পাড়া। ইমাম কেরমানি শরহে বুখারীর মধ্যে তিনি লেখেন, আল্লামা ইমাম শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুয়াতের মধ্যে লেখেন, আল্লামা ইমাম হালাবি সিরাতুল হালাবির মধ্যে লেখেন, আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফাউস সাকামের মধ্যে লেখেন, ইমাম আসাকির তারিখে দামেস্কের মধ্যে তিনি লেখেন। বিস্তারিত বিরাট বড় আলোচনা। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীর ইন্তেকালের পরে দৃশ্য দেখে দেখে সহ্য করতে পারতেন না। আপনারা দেখবেন, মা মরে যাওয়ার পরে অনেক সন্তান সহ্য করতে না পারে মার কাপড় দেখলে কান্না করে, মার খাট দেখলে কান্না করে। অনেক মা সন্তান মারা যাওয়ার পরে মা সন্তানের কাপড় দেখলে বসে বসে কাঁদে, এটা আমার খোকার কাপড়। সন্তানের খাট দেখলে মা বসে বসে কাঁদে, এর বলে এটা আমার খোকার খাট, এই খাটে আমার খোকা ঘুমাইতো। স্মৃতিময় চিহ্নগুলি দেখে দেখে ওই মা সন্তানরা কাঁদে। কবর দেখে সন্তান বাবার কবর দেখে কাঁদে। আবার নবী রওজা দেখলে বেলাল আর সহ্য করতে পারত না। ডুকরি ডুকরে কেঁদে কেঁদে বেলাল হয়রান হয়ে যাইত। ছোট্ট গাঠুরি নিয়ে আসছে, আবু বকর বিদায় দেন। আবু বকর বলল, বেলাল কই যাবি? বলে, বে আবু বকর রে, আর মদিনায় থাকবো না, আমি সিরিয়ায় চলে যাব। কেন রে? হযরত আবু বকর ডাক দে বলে, বেলাল কেন রে? বেলাল বলে, আবু বকর, মদিনার দৃশ্য দেখলে তোমরা সহ্য করতে পারো, আমি নবীর রওজা দেখলে আমার কলিজা ফেটে আসে, আমার বরদাস্ত হয় না, আমি চলে যাব, এই জন্য থাকতে পারবো না। চলে গেলেন বেলাল সুদূর সিরিয়ার দামেস্ক। গভীর রাত রজনী, বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখাইলেন, বেলাল রে আয় আয়, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না। বেলাল রে, ও বেলাল আয় আয়, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না। কেমন জুলুম আমার সাথে শুরু করছো রে বেলাল, এটা কেমন জুলুম বেলাল, আমি নবীর জিয়ারতে আই রে বেলাল। একজন সাহাবী নবীকে কি করে ভালোবাসা দিলেন। মদিনার থেকে নবীজি সিরিয়ায় গেছে বেলালকে ডেকে আনার জন্য। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও উল্লাহ পরার মুসলমান, ভালোবাসার দাম কত, ভালোবাসার দাম কত রে। কি ভালোবাসা দিলে নবীজি তাকে ডাকার জন্য গেছে সিরিয়ার দামেস্ক। বেলাল আয় আয় আয়, ও নবীর উম্মত, আমাদেরকেও নবীকে ভালোবাসা দিতে হবে। আহা, ভালোবাসা দেওয়া লাগবে নবীকে। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল,
জাহান্নামকেও ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। হযরতে বেলাল সুদূর সিরিয়ার থেকে দামেস্ক থেকে চলে আসলে মদিনায়। নবীজি রওজা শরীফ তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। রওজা মোবারকে বসে বসে বেলাল কাঁদতেছে। নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য। এসে দেখে রে নবীর মুয়াজ্জিন বসে বসে কাঁদে। আহা বেলাল কাঁদে আর বলে, হুজুর আমি আসতে বলেছিলেন গোলাম হাজির। ইয়া রাসূলুল্লাহ আসতে বলেছিলেন গোলাম হাজির। নবী গো আসতে বলেছিলেন গোলাম হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি আসছি, আগে আসলে আজান দিলে আপনারা পাইতাম, এখন কই আপনাকে আর পাবো গো নবীজি। নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য। দেখে নবীর মুয়াজ্জিন ডাক দেখে সাহাবীরা রে নবীর মুয়াজ্জিন ফিরে আসছি। আল্লাহর নবীর সাহাবীরা আসছে। সারা রওজা শরীফ ভরে গেল, মসজিদ নববী। সব সাহাবীকে বেলাল আজান দাও। বেলাল বলে না আমি আজান দেব না, আজান দিলে আগে নবী নামাজে আসতো। বলো আজকে আজান দিলে কি নবী নামাজে আসবে? সাহাবীরা সবাই অনুরোধ করে, কারো অনুরোধ রাখে না। সাহাবীরা বলল দাও দেখো হাসান আর হুসেন আসেনি, হাসান হুসেন যদি থাকে ডেকে নিয়ে আসো। হাসান হুসেন সারা বেলাল আর আজান দেবে না। সাহাবীরা দৌড়াইয়া হাসান আর হুসাইনকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে হযরত ইমাম হাসানকে দেখতে নবীর মতো দেখা যাইতো, ইমাম হুসেনকে দেখতে নবীজির মতো দেখা যাইতো রে। হযরত ইমাম হাসান হুসাইনকে দেখে বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসান হুসাইনের বুকের মধ্যে মাথাটাকে কাঁদতেছে। ইমাম হাসান ডাক ডাকো নানার মুয়াজ্জিন, যেই কণ্ঠ দিয়ে নানার আজান শোনাইতা আজকে আমরাও সেই কণ্ঠ দিয়ে আজান শোনায় যাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মিনারায় উঠছে দৌড়ে আজান দেওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহ। সারা মদিনায় আজান ছড়িয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজানে মদিনার ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। সারা মদিনার মানুষ কাঁদতেছে, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে।
সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। আশিক রাসূল বেলাল যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আজও সেই কুরআন আছে আগের মতোই, কি আছে না? আজও সেই কুরআন আছে আগের মতোই, আবু বকরের মতো পাঠক নেই। আজও সেই আজান আছে আগের মতোই, বেলালের মতো মুয়াজ্জিন নেই। আজও সেই আজান আছে আগের মতোই, বেলালের মতো সেই মুয়াজ্জিন নেই। আজান তো এখনো আছে, কিন্তু বেলালের সেই আজান নাই। আমার নবী কিয়ামতের মাঠে বেলালকে বলবে, বেলাল হাসরবাসীরে আজকে তোমার আজান শোনাও। বেলাল হাসরের মাঠে যখন আজান দিবে, সারা হাসরবাসী মুগ্ধ হয়ে আজান শুনতে থাকবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার, না আরো জোরে বলেন আল্লাহু আকবার। আহা, ওয়াজ আমার শেষ, আর লম্বা বাড়াবো না বাজান। সারা রাত্র যদি ওয়াজ করি তো ওয়াজ শেষ হবে না। জানি আপনাদের কিছু কালেকশন আছে, কিছু কালেকশনের কথা বলাটা দরকার। আমরা দুনিয়ার থেকে কবরে চলে যাব একদিন। মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। কেউ হ্যাঁ দোয়া বাদ দিয়ে যাইবেন গা না? ওই যে উঠতেছে না, ওই যে এই যে কালেকশনে টান দিছি, এখন চিন্তা করছে যে টাকা বুঝি হুজুর এইবার পকেটে লই যাবে না। ভয় নেই, টাকা দিতে হবে না, বসেন। আপনি দোয়াটা নিয়ে যান। বাপরে, ও মা কবর থেকে দোয়ার আশায় বসে রয়েছে, বাবা কবর থেকে দোয়ার প্রতীক্ষা একটু বসে রয়েছে। আর মাত্র 15টা মিনিট, 15টা মিনিট আমাকে সময় দেন। এই সময়ের ভিতরে আপনাদের কাছ থেকে কিছু যারা যা দিবেন ওটাই। এখন আর জোর করার কিছু নাই। দুনিয়ার থেকে তো আমরা সবাই শূন্য চলে যাব। মসজিদ কার? একসাথে বলবেন কার? এই মসজিদে দিলে কে পাবে? একসাথে কর না, কে পাবে? আল্লাহ আমার টাকা দিয়ে কি করবে? আপনি নিজে পাবেন, আপনার 14 পুরুষ পাবে। আল্লাহর এগুলি 4 পয়সাও দরকার নাই। আল্লাহ বেনিফিট আপনার ঘুরাই আল্লাহ আপনারই দিয়ে দিবে। তার মানে আপনি মসজিদে যেটা দিবেন সেটা আপনি নিজে ফেরত পাবেন। কি কথা ঠিক কিনা? আল্লাহকে দিচ্ছেন কিন্তু আল্লাহ আপনাকে ফেরত দিয়ে দিতেছে। অর্থাৎ আপনি যা দিবেন সেটা আপনার। মসজিদে 1 টাকা দিলে আপনার, 100 টাকা দিলেও আপনার। ও বাজান, কথা শুনে যান। আজকে দুনিয়াতে বন্ধুর আড্ডায় পড়ে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা নষ্ট করলেন। কত? ও এক ভাই দিয়ে গেছে 300। আল্লাহ কবুল করুক। আপনি যত টাকা দিবেন আপনার তত লাভ। মসজিদে যা দিচ্ছেন কাউকে দিয়ে গেলেন না আপনি, এটা আপনার নিজেরে দিয়ে গেলেন আপনি। আবাদুন আবাদা কবর থেকে আপনি পাবেন। কত ধনী কবরে চলে গেছে, পয়সা করি নিয়ে কবরে যাইতে পারে নাই। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ
দালান ঘর। আসেন, হ্যাঁ ঠিক আছে। আল্লাহ আকবার। মুরব্বী 500 টাকা দিয়ে গেলেন, আর এক ভাই 500 দিছে। এখানে মাহফুজুর রহমান মাফি ভাই নগদ 1000 টাকা দিছে। কাঠমিলের জন্য দোয়া চাইছে, আল্লাহ তার ব্যবসার ভিতর বরকত দিয়ে দাও। আর এক ভাই দোয়া চাইলেন, বসেন 5টা মিনিট সময় দেন। আর এক ভাই এখানে টাকা দিয়ে গেছেন 1000 টাকা নগদ, আরো 2000 টাকা বাকি, ছেলে অসুস্থ, দোয়া চাইছে, আল্লাহ তুমি সুস্থ বানিয়ে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। এখানে জলসার সহসভাপতি পরিষদের পক্ষ থেকে নগদ 15,000 টাকা, সবাই মারহাবা। সহসভাপতি সাহেব 15,000 টাকা মার জন্য দোয়া চাইছে, মা কবরে চলে গেছে। আল্লাহ সভাপতি সাহেব সহ